আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর। আমরা আমাদের চ্যানেলে যে একাডেমিক সেকশনটা চালু করতে চাচ্ছিলাম, ফাইনালি আজকের এই বাংলা প্রথম পত্র প্রথম ক্লাসের মাধ্যমে সেই সিস্টেমটা চালু হয়ে গেছে। এর পরবর্তীতে 1 বাই 1 তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে। ভিডিওর শুরুতেই আমি একটা ছোট্ট কথা তোমাদেরকে বলতে চাই। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন শিক্ষার্থীটা কয়টা সাবজেক্টের প্রাইভেট পড়ো, প্রতি মাসে কত টাকা তোমার খরচ হয়। 2000 থেকে মিনিমাম 5-10 হাজারের ভিতর তো খরচ হয়ে যায়। 2000 থেকে 5-10 হাজার, সেটা প্রতিষ্ঠান ভেদে, সেটা শিক্ষার্থী ভেদে, যে কে কয়টা সাবজেক্টের প্রাইভেট পড়ে। এখন আমি যদি আজকের ভিডিও থেকে তোমাকে বলি যে তোমার কোনো প্রাইভেট পড়া লাগবে না, প্রাইভেটটা একবারে টোটালি স্টপ করে দাও। প্রাইভেট কেন পড়বে? প্রাইভেট পড়লে পড়ার পরবর্তীতে 1 ঘন্টা টিচার পড়ালো, সুন্দর মতো সবকিছু বুঝলে, বুঝার পরবর্তীতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর সবকিছু ভুলে গেলে আর কিছুই মনে নেই। কিন্তু আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস। আমরা যে কোর্সে তোমাকে অ্যাড করব, এই কোর্সে তুমি তো এখান থেকে ক্লাসটা দেখবে। যদিও সকল ক্লাস আমরা ইউটিউবে পাবলিশ করব না, ওটা হচ্ছে আমাদের কোর্সের জন্য। প্রত্যেকটা সাবজেক্টে তোমার দ্বারা প্রাইভেট পড়া সম্ভব না, অতএব তুমি প্রত্যেকটা সাবজেক্টে সেই হাই লেভেলের প্রিপারেশন নিতে পারবে না। আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 1110 টাকা তুমি সেন্ড মানি করবে। সেটা বিকাশ হতে পারে, নগদ বা রকেট। সেন্ড মানি করার পরবর্তীতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে, ভাইয়া টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হতে চাই। সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে এবং ওই দিন থেকেই তোমার এই প্লাস প্রিপারেশন শুরু হয়েছে। এইবারে 2025 সালে এসএসসি রেজাল্ট মনে আছে তো? 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। বোর্ড চ্যালেঞ্জ করে কি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে? কয়েক হাজার পরিবর্তন হয়েছে, লক্ষ পরিবর্তন হয় নাই। তার মানে আমরা ধরে নিচ্ছি 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, টোটালি ফেল। 26 ব্যাচের সাথে যে এমনটা হবে না, গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না। কেন? এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কি প্রাইভেট পড়া নেই? ওরা কি এক গাদা টাকা নষ্ট করে নেই? ওরাও তো করেছে, তারপরে রেজাল্ট খারাপ হয়েছে। 26 ব্যাচকে আমি আগে থেকে সতর্ক করতে চাই যে আমরা প্রাইভেট পড়ি, সেই পড়াগুলো আমাদের কতটুকু মনে থাকে, কতদিন মনে থাকে, আবার রিপিট করে ওইগুলো পড়তে গেলে কতটা সময় লাগে। সময়ের পর সময় কেটে যাবে, পরীক্ষার প্রিপারেশন হবে না। এই যে এখন ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আমি ইউটিউবে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এর পরবর্তী ক্লাসগুলো হয়তো বা 2-3টা ফ্রি দেওয়ার পর পরবর্তীতে এগুলো আমাদের কোর্সে 1 বাই 1 অ্যাড হয়ে যাবে। যখনই কোর্সে অ্যাড হবে, এটা কিন্তু রেকর্ডেড ক্লাস হয়ে থাকবে। তুমি ইচ্ছা করলে পরীক্ষার আগের দিন রাত্রে এই ক্লাসটা দেখতে পারবে, বা আজকের পরবর্তী সময়ে যে কোনো সময় তুমি এই ক্লাসটা দেখতে পারবে। এই জন্য আমি শিক্ষার্থীদেরকে বলি যে প্রাইভেট পড়লে 2000 থেকে 5-10 হাজার টাকা ঠিকই খরচ করছো, কিন্তু কাজের কাজ হচ্ছে না, যেগুলো আমার ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় কাজে লাগছে না। অথচ মাত্র 1110 টাকায় তোমাদের পরামর্শক্রমে আমরা এই কোর্সের মূল্য নির্ধারণ করেছি। অনেকেই আছে একটা সাবজেক্ট 1000, 1500, 2000 করে সেল দিচ্ছে কোর্স আকারে, আর আমরা এই 1110 টাকায় শুধুমাত্র বাংলা প্রথম না, প্রত্যেকটা সাবজেক্টের কোর্স আমরা অ্যাড করে দিব। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তুমি দেখতে পারবে। আলাদা করে প্রাইভেট পড়া লাগবে একদমই না। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো আমাদের সেই কোর্সে সুন্দর করে ভিডিও আকারে থাকবে। যখন ইচ্ছা, পরীক্ষার আগের দিন হোক বা কালকে হোক, তুমি এনি টাইম সেগুলো দেখতে পারবে। শুধুমাত্র ক্লাস না, 100% কমন সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করব। বিগত বছরে আমরা যে সাজেশন গুলো দিয়েছিলাম, সেখানকার ফিডব্যাক এই মুহূর্তে স্ক্রিনে আমি ছোট্ট একটা ফিডব্যাক দেখাচ্ছি, দেখে নাও। প্রত্যেকটা শিক্ষার্থী ভালো করেছে, ভালো পরীক্ষা দিয়েছে, প্রশ্নগুলো কমন ছিল, সেই সাজেশন তো দিবই। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো আমাদের কাছ থেকেই পাবে। অর্থাৎ এই কোর্সে অল ইন ওয়ান তোমার পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য, 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু তুমি এখানে পাবে। যদি এগুলো অনলাইনের মাধ্যমে তুমি পাচ্ছ, যদি অফলাইনে এই সেম জিনিসগুলো তুমি পারচেজ করতে যাও, তাহলে মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা তোমার খরচ হয়ে যাবে। মিনিমাম তুমি হিসাব করে দেখো। আমরা 1110 টাকার ভিতর টোটাল প্যাকেজটা রেডি করে তোমার হাতে দিয়ে দিব, যেই প্যাকেজটাই তোমাকে এসএসসি 26 পরীক্ষায় এ প্লাস পেতে বেস্ট একটা রেজাল্ট করতে হেল্প করবে। আমাদের আজকে প্রথম ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস পরিচিতি, অর্থাৎ শর্ট সিলেবাস কিভাবে পড়তে হবে, কি কি পড়বে, সেগুলো নিয়ে আলোচনা করব। যদি শর্ট সিলেবাসের এই পরিচিতিটা আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে না বলি, পরবর্তীতে তোমরা পড়বে কি? পড়াশোনা করার তো কিছু খুঁজে পাবে না, বা কিভাবে পড়বে সেটাও বুঝতে পারবে না। তোমরা কিভাবে বাংলা প্রথমটা পড়বে? বাংলা প্রথমে কিন্তু প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। বাংলা প্রথমে মাস্ট বি ভালো রেজাল্ট করতে হবে। কিভাবে ভালো রেজাল্ট করবে সেটা আমরা শর্ট সিলেবাস থেকে বুঝতে পারবো। মূলত আমাদের এসএসসি পর্যায়ে 2 বছর সময় আমাদেরকে দেওয়া হয় একটা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু এই বছরে আমরা সময় পেয়েছি কতদিন? মাত্র 1 বছর। 1 বছরের ভিতরে অনেকগুলো মাস চলে গেছে, আর সময় আছে কতদিন? সময় নেই বললে চলে, অল্প সময়। এর ভিতরে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। এসএসসি লেভেলকে অন্যান্য বছরের সাথে তুলনা করার কোনো দরকার নাই। পরীক্ষার খাতা দেখার সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, পরীক্ষার রেজাল্ট তৈরির সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, যার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল যাচ্ছে। 2026 ব্যাচের সাথে ইনশাল্লাহ হবে না, যারা আমাদের কোর্সে যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে তো হবেই না। কারণ কি, প্রত্যেকটা বিষয় আমরা এত সুন্দর করে
করে সহজভাবে বুঝিয়ে দেব যে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। 1 বছর সময় আমরা হাতে পেয়েছি, যার জন্য আমাদেরকে একটা শর্ট সিলেবাস ধরিয়ে দেওয়া হয়েছে যে এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করে 1 বছরের ভিতর পড়াশোনা করে এই সিলেবাসের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে হবে। আমি একদিক থেকে এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট বলবো। 9-10 2 বছর তো পড়াশোনা হয়, কিন্তু আসল পড়াশোনা বা বোর্ড পরীক্ষা দিতে হবে এই চিন্তাটা আসে ক্লাস 10 থেকে। যদি আমাদেরকে পুরো বই পড়তে দিত, 2 বছর টাইম দিত, 9-এ আমি বলবো তেমন কিছুই হতো না। আসল পড়া শুরু হয় ক্লাস 10 থেকে। সেই 10 থেকে আমরা শুরু করছি, কিন্তু সিলেবাসটা শর্ট। 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু সিলেবাসটা শর্ট। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না? মাস্ট বি আমাদের জন্য প্লাস পয়েন্ট। 1 বছরে এই পুরো সিলেবাস উলট পালট করে আমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। আমাদের বাংলা প্রথম পত্রের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। 26 সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আবার প্রশ্ন কাঠামোতেও পরিবর্তন আসবে। সেটা হচ্ছে শর্ট সিলেবাসে আমাদের সৃজনশীলে থাকবে 50 মার্ক, যেখানে এতদিন ছিল 70 মার্ক। আমাদের বর্ণনামূলক প্রশ্ন নামে কোনো কিছু ছিল না বাংলা প্রথম পত্রে। এই বছরে 26 সালে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যেখানে নাম্বার থাকবে 20। অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া বর্ণনামূলক প্রশ্নে কি আসবে, কি পড়তে হবে, কি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, বা বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সারই বা করবো কিভাবে, সেটা নিয়েও আমি আলোচনা করব। বহু নির্বাচনী 30টা ছিল, 30টাই থাকবে, 30টার অ্যান্সার করতে হবে। এবার যদি আমি নিচে আসি, সৃজনশীল প্রশ্নে আমাদের যে 50 মার্ক থাকবে, যেখানে গদ্য থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে, লিখতে হবে কয়টা? 2টা। পদ্য থেকে আমাদের প্রশ্ন আসবে 4টা, লিখতে হবে কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? 4টা। গদ্য থেকে 2টা লিখতে হবে বাধ্যতামূলক, পদ্য থেকেও 2টা লিখতে হবে বাধ্যতামূলক। কিন্তু আমাদেরকে টোটাল 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর একটা আমি গদ্য থেকে বা পদ্য থেকে যে কোনো জায়গা থেকে করতে পারি। অর্থাৎ টোটাল প্রশ্ন আসবে আমার 8টা, যেখানে আমার গদ্যে থাকবে 4টা, পদ্যে থাকবে 8টা। টোটাল প্রশ্ন আসবে 8টা, যেখানে আমি গদ্যে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করব, পদ্যেও বাধ্যতামূলক 2টার অ্যান্সার করব। কিন্তু টোটাল আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওই একটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। অর্থাৎ গদ্য থেকে যদি 3টা করি, পদ্য থেকে 2টা, পদ্য থেকে 3টা করলে গদ্য থেকে 2টা। এইভাবে আমি টোটাল 5 সেট প্রশ্নের অ্যান্সার করে নিব। 5 সেট প্রশ্ন কিভাবে পড়তে হবে, কোন কোনগুলো পড়বে, কোন অধ্যায়ের কি কি পড়বে, এভরিথিং আমাদের এই কোর্সে থাকবে, টোটালি থাকবে। কই তোমাকে টেনশন করতে হবে না। তুমি পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে যা যা দরকার, আমি বললাম না যা যা দরকার সবকিছু আমরা তোমাকে দিব ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমাদের আছে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। অনেকের প্রশ্ন, ভাইয়া বর্ণনামূলক প্রশ্ন কি করতে হবে, কি লিখতে হবে? বর্ণনামূলক তোমাকে 4টা প্রশ্ন দেওয়া হবে, যার ভিতর 2টার অ্যান্সার তোমাকে করতে হবে। দেখো 4/2, 4টা প্রশ্ন দেওয়া হবে, 2টার অ্যান্সার তোমাকে বাধ্যতামূলক করতে হবে। বর্ণনামূলকের 2টা অপশন থাকে, মানে 2টা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে ক, দ্বিতীয় পার্ট হচ্ছে খ। প্রথম পার্ট ক এ নাম্বার হচ্ছে 3, দ্বিতীয় পার্ট খ এ নাম্বার হচ্ছে 7। অর্থাৎ যেখানে 3 নাম্বার আছে, এটা তোমাকে এক কথায় উত্তরটা শেষ করে দিতে হবে। অর্থাৎ বর্ণনামূলক বলতে তুমি তোমার নিজের মতো করে প্রশ্নের অ্যান্সার করবে, নিজের মতো করে প্রশ্নের বর্ণনা দিবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই বর্ণনামূলক প্রশ্ন কিন্তু উপন্যাস থেকে হবে। উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে, শিক্ষা বোর্ড সেটাও ক্লিয়ার করে বলে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র উপন্যাসটা আমি এই জন্যই পড়বো যাতে 2টা বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার আমি করতে পারি। রাইট? 2টা বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার করার জন্য উপন্যাসটা ভালোভাবে পড়তে হবে। বর্ণনামূলক প্রশ্নের 2টা পার্ট, একটা হচ্ছে ক, একটা খ। ক পার্টে 3 নাম্বার, খ পার্টে 7 নাম্বার। ক পার্টে 3 নাম্বার মানে বুঝতেই পারছো অতিরিক্ত লেখার প্রয়োজন নাই, নিজের মতো করে জ্ঞানমূলক আকারে ছোট্ট করে লেখা শেষ করে দিলে 3 নাম্বার পেয়ে যাবো। খ নাম্বারে বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা তোমাকে করতে হবে, যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন রিলেটেড, সেই পার্ট রিলেটেড বিস্তারিত বর্ণনা করতে হবে, যেখানে তুমি টোটাল 7 নাম্বার পাবে। আশা করি বর্ণনামূলকের বিষয়টা বোঝাতে পেরেছি, সৃজনশীলের বিষয়টা বোঝাতে পেরেছি। বহু নির্বাচনীতে যদি আসি, ক্লিয়ারলি বলে দিয়েছে 15টা প্রশ্ন থাকবে গদ্য থেকে, 15টা থাকবে পদ্য থেকে, ক্লিয়ারলি বলে দিয়েছে। উপন্যাস থেকে কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ সহপাঠ থেকে কোনো প্রশ্ন আসবে না। 15টা গদ্য, 15টা পদ্য, এই 30টা বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবে। তোমার জন্য কি মানে শর্ট সিলেবাসটা সহজ লাগছে না? আমার কাছে তো মনে হচ্ছে একবারে সহজ। একটা শিক্ষার্থী যদি মনে করে আজকে ভাইয়ার কোর্সে আমি ঢুকবো, ঢোকার পরবর্তীতে 110 টাকা পেমেন্ট করে ভাইয়ার কোর্সে যুক্ত হবো, কারণ টার্গেট ওই একটাই, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে 100% প্রশ্ন কমন পাওয়া। টার্গেটও একটাই, আমি কোনো সাবজেক্টে প্রাইভেট করবো না, ভাইয়ার কোর্স থেকে সকল সাবজেক্ট আমি কমপ্লিট করে নিব। সেই কোর্সে যুক্ত হওয়ার পর তুমি প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে গোছালো পরিবেশে আস্তে আস্তে পাবে। আমরা কিন্তু এমন না যে সবকিছু রেডি করে রেখে দিয়েছি তুমি যাও আর ঢুকে পড়বে না। আজকে থেকে আমাদের একাডেমিক সেকশন চালু হলো, আজকে থেকে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে। সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা যে কোর্সে তোমাকে এনরোল করব সেই কোর্সে দেওয়া থাকবে। এই ক্লাসগুলো এরকম কয়েকটা ক্লাস ফ্রি পাবে, বাদ বাকি ক্লাসগুলো আমাদের ওইখানে দেওয়া থাকবে। ওইখান থেকে রেকর্ডেড ক্লাসগুলো যখন ইচ্ছা পরীক্ষার একদিন আগে বা কালকে তুমি এনি টাইম দেখে নিতে পারবে। সেই ক্লাসগুলোই, সেই কোর্সগুলোই, সেই পিডিএফ গুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ফেলের চিন্তা তো দূরে থাক,
ফেলের চিন্তা তো আমরা করবো না, ইনশাল্লাহ এ প্লাস পেতে হেল্প করবে। এই হচ্ছে আমাদের টোটাল বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাস। আশা করি শর্ট সিলেবাস সম্পর্কিত যার যতগুলো প্রশ্ন ছিল বা বাংলা প্রথম পত্র বইটা শুরু করার আগে শর্ট সিলেবাসের পুরো ধারণা দিতে পেরেছি। এখন চ্যাপ্টার গুলো শুরু করা যাবে, তাই তো? পরবর্তী ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে অবশ্যই আসবো। সেই চ্যাপ্টারটা আমার কাছ থেকে পাবে। আমি কিছু কিছু প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু ক্লাস নিয়ে রাখবো, কারণ শিক্ষার্থীরা বলে যে ভাই আপনি ভালো বুঝাতে পারেন, আপনার বিষয়গুলো সহজেই বুঝি। সে কিছু ক্লাস আমি নিজে নিব, যেগুলো তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে দিব, এবং আমাদের কোর্সে যখন যুক্ত হবে আমাদের বিভিন্ন টিচার আছে বিভিন্ন সাবজেক্টের, তারা ক্লাসগুলো নিবে, তোমাদেরকে ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝাবে। এবং যদি না বোঝো সেক্ষেত্রে তো আমি আছি, অবশ্যই তোমাদেরকে সবসময় হেল্প করতে থাকবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।